আজকের লেকচারে আমি জৈব রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কি ফেনল শনাক্তকরণ। তো ফেনল শনাক্ত আসলে বিভিন্নভাবে করা যায়। তো আজকে আমরা করব ইনঅর্গানিক একটি সল্টের মাধ্যমে ফেনল শনাক্ত করব। একটি দ্রবণের মধ্যে ফেনল থাকবে এবং সেই দ্রবণে আমরা সেই ইনঅর্গানিক সল্টটি দেব। দেওয়ার পরে যদি দেখি যে কি বেগুনি বর্ণের কি অর্ধক্ষেপ পড়ছে, মানে পিপিটি পড়ছে, তাহলে বুঝবো সেখানে ফেনল আছে। আর যদি না পড়ে তাহলে কি সেখানে ফেনল নাই। তো এটি আসলে এমসিকিউতে ডিরেক্ট আসে যে যে লবণটি আছে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডের সাথে যখন কি মানে ফেনল বিক্রিয়া করে কি ধরনের বর্ণ দেয়, বেগুনি বর্ণ দেয়। এমসিকিউ আকারে এরকম আসতে পারে, কিংবা আসতে পারে এমন যে 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 বর্ণটি দিচ্ছে সেখানে কি মানে শনাক্ত করা যেতে পারে, তাহলে ফেনল শনাক্ত করা যেতে পারে। আর বিক্রিয়া তো একবার ডিরেক্টলি আসে পরীক্ষায়, ঠিক আছে, রিটেনে। তো এখন আমরা দেখি সেই বিক্রিয়াটি কীভাবে দিব আর কি। এখন যদি আমরা দেখি ব্যাপারটি, প্রথম হলো ফেনল নিতে হবে, ফেনল, এবং সেই সল্টটি হলো কি ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। এখানে আয়রনের জারণ মান +3, ঠিক আছে। তাহলে যখন বিক্রিয়া করবে তখন এখানে জটিল একটি লবণের সৃষ্টি হবে, মানে জটিল যৌগর সৃষ্টি হবে। জটিল যৌগর সৃষ্টি হবে, কি যৌগর সৃষ্টি হবে, এখানে এই যে ফেনল আছে, ফেনলের এখান থেকে চলে যাবে কি হাইড্রোজেনটা চলে যাবে এখান থেকে, আর এখানে কি থাকবে অক্সিজেন থাকবে, মানে এটা একটা কি ফিনেট আয়ন তৈরি হয়ে গেল, ঠিক আছে, ফিনেট আয়ন। এবং এই হাইড্রোজেনটা কোথায় যাবে, এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে ফেলবে, বাই প্রোডাক্ট, এটা কোনো ব্যাপার না। আর এখানে যে আয়রনটা আছে, এই আয়রনটা কি হবে, এই যে জটিল যৌগের সাথে এসে কি যুক্ত হবে, ঠিক আছে। আমরা এখানেও লিখতে পারি বা সামনেও লিখতে পারতাম, একই কথা। তো এই যুক্ত হলো দুটি, ঠিক আছে। এখন এইখানে দুটি একটির ব্যাপারটি আসলে কোনো ব্যাপার না, কারণ এখানে 6 অণু নিতে হয়েছে, এখানে 2 অণু নিতে হয়েছে, এই জন্য 2 লিখতে হয়েছে, ঠিক আছে। এগুলি কোনো ব্যাপার না। এখন ব্যাপারটা হলো এই যে যৌগটি তৈরি হলো জটিল যৌগ, এই জটিল যৌগটাই আসলে কি করবে, বেগুনি বর্ণের একটা কি অর্ধক্ষেপ পড়বে। মানে এটা যে একটা ভিকার হয়, এটা যদি ভিকার হয় সেক্ষেত্রে এখানে দেখা যাবে কি, এখানে দেখা যাবে কি বেগুনি বর্ণের একটা কি পিপিটি পড়ছে, পিপিটি মানে অর্ধক্ষেপ পড়ছে আর কি। তো এই জটিল যুগের নামটা হলো কি, তাহলে এই জটিল যুগের নাম এটা হলো, যেহেতু ফিনেট বলতেছি, বাট এখানে যখন থার্ড ব্র্যাকেট ইউজ করব তখন এটা হয়ে যাবে ফেনেট, ঠিক আছে। তো ফেনেট কি ফেনেট হবে, এখানে কি আছে আয়রন আছে, তাহলে কি আয়রন কয়টা আছে, 2টা, তাহলে কি কি আয়রন আছে এখানে +3, কিন্তু তাহলে +3 যদি হয়ে থাকে তাহলে কি ফেরিক হবে, তাহলে কি ডাইফেরিক। প্রথমে কি আসবে, মানে ধাতুর নাম আসবে ডাইফেরিক, এরপরে আসবে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে ডাইফেরিক কি হেক্সা। মানে এখানে কয়টা আছে, এখানে কিন্তু 6টা হবে, 6টা আছে আর কি। এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে 6 আমি লিখি নেই এর আগে, এখানে ভুলে গেছে, কারণ যেহেতু এখানে 6 অণু ছিল, এখানে কিন্তু 6টি থাকবে, কি 6টি থাকবে, এই কি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে 6টি কি ফেনেট। তাহলে কি হবে ডাইফেরিক কি হেক্সা, হেক্সা ফেনেট, ঠিক আছে। হেক্সাফেনেট উৎপন্ন হবে এবং এটির রং হবে কি বেগুনি রং, যদি এখানে কি থাকে ফেনল থাকে। আর যখনই দেখব ফেরিক ক্লোরাইডের সাথে কি এখানে কি এই বিক্রিয়ায় কি বেগুনি রং উৎপন্ন হয়েছে, তখন এখানে কি বুঝবো ফেনল আছে। আর যদি না হয় তাহলে বুঝবো যে ফেনল নাই, অন্য কিছু একটা আছে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম বিক্রিয়াটি। এখন ব্যাপার হলো যদি অ্যাডমিশন টেস্টে একটু ঘুরে ফিরে কোশ্চেনটি করে যে এখানে তো বেগুনি বর্ণের কি হলো, এখানে বেগুনি বর্ণের অর্ধক্ষেপ পড়লো, তো বুঝলাম এরকম একটা কোশ্চেন ডিরেক্টলি বললো যে ফেনলের সাথে কি হয় বেগুনি বর্ণের অর্ধক্ষেপ পড়ে কিসের, ফেরিক ক্লোরাইডের। কিন্তু এখানে ব্যাপারটা হলো এই যে অর্ধক্ষেপ পড়লো বেগুনি বর্ণের কেন পড়লো, তখন কিন্তু কোশ্চেন একটা এবং ব্যাখ্যা করে এরকম আসতে পারে। তখন কিন্তু এখানে দেখতে হবে এই যে যে ইটা আছে, যে জটিল যৌগটা উৎপন্ন হয়েছে, জটিল যৌগটার মধ্যে আমরা দেখছি কি হেক্সাফেনেট, কি হেক্সা বলতো 6টা, আর কি 2টা কি ছিল, 2টা আয়রন ছিল +3 আকারে, মানে ডাইফেরিক কি ডাইফেরিক কি হেক্সাফেনেট ছিল। তো এখানে যে বেগুনি রংটা পড়ছে, এখানে মূল ব্যাপারটা হলো এখানে ডি ব্লকের মূল্য আছে, কি জটিল যৌগের কি ডি ব্লকের মূল্য আছে কি আয়রন। তো আয়রনের এখানে জারণ মান +3, মানে কি 3D কি থাকবে, 3D 5 থাকবে। তো 3D 5 থাকলে দেখা যায় যে এখানে কি হবে, এখানে কিন্তু তার কি ইলেকট্রনের কি মানে ব্লকগুলি কি পূর্ণ হয় নাই, এই ব্লকগুলি কিন্তু কি আছে
তার কি 1 2 3 4 5 সরি, তো 5টি এখানে কিন্তু পূর্ণ হয় না, আর পূর্ণ না হওয়ার কারণে এখানে কিন্তু কি মানে এখানে ইলেকট্রন নেওয়ার কিন্তু তার কি মানে সম্ভাবনা আছে। আর যেহেতু 3d5 3d0 নাই কিংবা 10 নাই, সেক্ষেত্রে এটা কি হয় মানে কি এই যৌগটি রঙিন বর্ণ দিতে পারছে। আর এটার একমাত্র কারণ এখানে কি আছে, আয়রন আছে। তাছাড়াও যে ডি ব্লকের মৌল যে শুধু কি হয় রঙিন যৌগ দেয় এমন ব্যাপার না, ডি ব্লক ছাড়াও আমরা বলি যে অ্যাজোমূলকগুলি যেসব যৌগে কি অ্যাজোমূলক থাকে, আরও একটি আছে সেটা আমার মনে পড়ছে না এখন। তো অ্যাজোমূলক যেখানে থাকবে বা অ্যাজোরঞ্জক, ঠিক আছে, যে দ্বিবন্ধনও থাকে অ্যাজোরঞ্জক, যেহেতু আমরা ওই যে যদি দেখি যে অ্যাজোরঞ্জক কোনগুলি আর কি ওই যদি নাইট্রোজেনের ব্যাপারগুলি দেখি, তো অ্যাজোমূলকে যদি থাকে কোনো একটি যৌগে, যেমন বার্নিশের ক্ষেত্রে যেটি হয়ে থাকে বিভিন্ন কালারিং হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে রঙিন যৌগটা হয়ে থাকে অ্যাজোমূলকের কারণে। তো আমরা বুঝলাম কি ডি ব্লক ছাড়াও কিন্তু রঙিন যৌগ হওয়া কি সম্ভব। তো আজকের লেকচার এই পর্যন্তই। তো আমরা পরবর্তী লেকচারে আমরা নতুন কিছু নিয়ে আসবো বা নতুনভাবে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।